আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে বাংলা ফন্ট এডিট করতে হয়, অর্থাৎ বাংলা ফন্টের স্টাইল কিভাবে করতে হয়। তো আমরা হয়তো ইংরেজি ফন্টগুলো স্টাইল করা শিখছি অথবা অনেকেই পারি। তো আজকে দেখব কিভাবে বাংলা ফন্ট এডিট করতে হয়, অর্থাৎ বাংলা ফন্ট আমরা যেভাবে লিখি এগুলো অনেক স্টাইল আকারে আসবে। তো অনেক প্রকার স্টাইল আছে যেগুলোর মাঝখান থেকে আপনারা বেছে নিতে পারবেন আপনার পছন্দ মতো। তো এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। তার জন্য আপনি আপনার যে ফোনে প্লে স্টোরটা আছে সেটাতে চলে যান। তো প্লে স্টোরে আসার পরে এখানে লেখা দেখবেন সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখে দেবেন চারুলিপি, বাংলাতে লিখবেন চারুলিপি, এটা লিখে আপনি সার্চ করে নেবেন। তো দেখেন চারুলিপি লেখার পর এখানে সার্চ করছি, এখানে যে প্রথম অপশন অ্যাপটা আসছে এটার উপরে একটি ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে ইনস্টল লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপটা ইনস্টল হওয়া শুরু করবে। তো দেখেন আমাদের এটা ইনস্টল হচ্ছে। তো কিছুক্ষণ সময় নেবেন ইনস্টল হওয়ার জন্য, তারপর আপনি বাইরে চলে আসবেন। তো দেখেন আমারটা ইনস্টল হয়ে গেছে। এখন এখানে আপনি যে অ্যাপটা নামালেন চারুলিপি, এটার উপর একটি ক্লিক করবেন। তো দেখেন এটা আমাদের একদম নিচে চলে আসছে, এটার উপরে একটি ক্লিক করবেন আপনি। তারপরে দেখেন এখানে এটার স্টাইল করার জন্য এখানে ক্রিয়েট একটা অপশন আসছে, প্লাস অপশন, এখানে একটি ক্লিক করবেন। তো ক্রিয়েট নিয়ে যাওয়ার পরে এখানে অ্যালাউ চাইবে, তো অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি সরাসরি লিখতে পারেন। তো লেখার জন্য এখানে আপনি প্লাস অপশন দেখতে পারতেছেন, এখানে একটি ক্লিক করবেন। তো এই অ্যাপটাতে কিন্তু আরও অনেক কাজ করা যায়, সেগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই না, কারণ ভিডিওটা অনেক লম্বা হবে। তো লেখার জন্য প্লাস অপশনে দিবেন, তারপর এখানে এন্টার বাটনে ক্লিক করে এখানে লেখা শুরু করবেন। তো আপনি এখানে বাংলাতে যেটাই লিখবেন সেটারই কিন্তু আপনি স্টাইল করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা লেখা লিখতেছি। তো লেখা শেষ হলে এখানে ডান, এখানে একটা ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখেন একটা ফন্ট লেখা আসছে। তো আর অনেকগুলো ফন্ট লেখার জন্য আপনি এখানে এখানে একটা ক্লিক করবেন। তো ফন্ট যে লেখা আছে এখানে একটা ক্লিক করবেন, তাহলে এখানে অনেক ধরনের বাংলা ফন্ট চলে আসবে। তো এখানে নিচের দিকে আপনি যদি স্ক্রল করেন দেখবেন এখানে অনেকগুলো ফন্ট আছে। তো আপনার যে ফন্টটা পছন্দ হবে সেটার উপর একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার লেখাটা ফন্টে রূপ নিয়ে নেবে, আপনি যে ফন্টটা চুজ করবেন সেই রূপটা নিয়ে নেবে। তো যাই হোক, আমরা অনেক ধরনের ফন্ট পেয়ে গেলাম। তো এবার এই ফন্টগুলোকে আমরা চাইলে কিন্তু কালারও দিতে পারি। তো কালার দেওয়ার জন্য এখানে আপনি যে কালার লেখাটা দেখতে পারতেছেন এটার উপর একটা ক্লিক করবেন। তারপরে এখানে কালো যে চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন, কালার যে লেখাটা আছে এটার উপর। তারপরে এখানে অনেক ধরনের কালার পেয়ে যাবেন, আপনি যে কালারটা নিতে চান সেটার উপর একটা ক্লিক করবেন। তারপর নিচে এখানে ওকেতে দিয়ে দিবেন। তো আমি সবুজ কালার নিয়ে নিলাম, তারপর ওকে। এবার দেখেন আমাদের কালারটা ওকে হয়ে গেছে। তো এরপর আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন, এখানে আরও অনেক ধরনের স্টাইল করা যায়। তো আপনি কালার করতে পারেন, ফিল্টার করতে পারেন। তো আর আমি আপনাদেরকে দেখালাম না, তো আপনি জাস্ট এখান থেকে আপনি ফন্টগুলো স্টাইল করতে পারবেন। তো মূলত আমাদের ফন্টের কাজ শেষ। আরেকটা কথা বলে রাখি, আপনি এখানে যে লেখছেন আমার সোনার বাংলা, এখানে যদি আরও কিছু অ্যাড করতে চান তার জন্য আপনি এটার উপর চাপ দিয়ে ধরে থাকবেন। তো চাপ দিয়ে ধরার পর এরকম আসবে, এখানে কিন্তু আপনি চাইলে আরও অনেক কিছুই লিখতে পারেন। মানে আপনি একবার লিখছেন, এরপর আপনি চাইলে এখানে আরও কিছু লিখতে পারেন। তো লেখার পর আপনি ডান দিয়ে আবার কাজটা শুরু করতে পারবেন। আর তাছাড়া আপনি যদি চান আলাদাভাবে আপনি কাজ করবেন, আলাদাভাবে লিখবেন, তার জন্য আপনি আবার প্লাস অপশনে দিতে পারেন আবার নতুন করে লেখার জন্য। তো যাই হোক, এবার এটাকে আপনি সেভ করবেন। সেভ করার জন্য উপরে সেভ বাটনে আপনি একটা ক্লিক করবেন, তারপরে ইয়েস এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি গ্যালারি চুজ করবেন, তারপর আপনি দেখবেন আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।